খুব আনন্দের সহিত এবার ঈদ পালন করেছি। মিথ্যা মামলা, অত্যাচার, নির্যাতনে আমরা প্রায় সকলেই ফেরারি জীবন কাটিয়েছি। রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ওয়ারি থানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়ারি থানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ পরবর্তী সময় আমরা সকলে খুব আনন্দের সহিত এবার ঈদ পালন করেছি। কারণ দীর্ঘ 1.5 যুগ একটি স্বৈরাচারী রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে আমরা সঠিকভাবে ভালোভাবে ঈদ পালন করতে পারিনি। মিথ্যা মামলা, অত্যাচার, নির্যাতনে আমরা প্রায় সকলেই ফেরারি জীবন কাটিয়েছি। আজকে উন্মুক্ত এবং স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশে আমরা আজকে ঈদ পালন শেষে যাকে নিয়ে স্বপ্ন দেখেছি দীর্ঘ বছরের পর বছর তিনি বাংলাদেশে আসবেন, বীরের বেশে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক বিএনপির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেব, তিনি ঈদ পরবর্তী আমাদের তৃণমূলের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। এই জন্য আমরা উপস্থিত হয়ে ওনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। দীর্ঘদিন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা ঈদ পালন করব। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছেন। লক্ষ কোটি জনতা তাকে বাংলাদেশে বরণ করে নিয়েছে সাদরে, এবং উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে বাংলাদেশকে পরিচালিত করছেন। একটি সুশীল, সুন্দর, একটি সার্বভৌম গণতান্ত্রিক অধিকার রক্ষার একটি বাংলাদেশ গড়ার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমরা চাই যে সুন্দর এবং সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ হোক, বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরে পাক, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত থাকুক, এবং আমরা যারা যেই দলই করি না কেন সুন্দরভাবে এই বাংলাদেশে যেন বিচরণ করতে পারি, বাংলাদেশে যেন আমরা সুন্দরভাবে আমাদের সময় অতিবাহিত করতে পারি, আমাদের সময় কাটাতে পারি, আমরা ভালোভাবে নিজের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।